এখন তো এমন এক জামানা, যেই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, টাকা দিয়ে দায়িত্ব কিনতে চায়, অস্ত্র মাথায় ঠেকায় দায়িত্ব নেয়, ঘুষ দিয়েও দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু অতীতের মানুষের অবস্থা কেমন ছিল? দায়িত্ব নিতে চাইতো না। এইরকমও ঘটনা আছে যে মজলিসের মধ্যে ওই ব্যক্তির অনুপস্থিতিতে আলোচনা হয়েছে যে রাষ্ট্রীয় এই দায়িত্বটা ওই লোকরে দিলে ভালো হয়। ওই মজলিসের মধ্যে যিনি ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওই লোকরে বলতেছে, ভাই আজকে আলোচনা হয়েছে রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আপনাকে দেওয়া হতে পারে। যেই এই কথা বলছে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতে পারে, বেচারার অবস্থা খারাপ, পেরেশানিতে, চিন্তায়। আলোচনা হয়েছে দেওয়া হতে পারে, যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি করব? দায়িত্ব দিয়ে দেয় নাকি? এই ভয়ে রাতের আধারে এলাকা ছেড়ে তিনি পালায়া চলে গেছে। যদি দায়িত্ব দিয়ে দেয় তাহলে কি হবে? আর এখন দায়িত্ব টাকা দিয়ে কিনে। এই যে গত টার্মের চেয়ারম্যান ইলেকশন হয়েছে, এক এলাকায় গেছি, একজন বলতেছে যে ইনি নির্দিষ্ট একটা দলের মার্কা, চেয়ারম্যান ইলেকশন মার্কা কিনতে ঘুষ দিছে 3 কোটি টাকা। কত টাকা? জোরে বলেন না, কত কোটি? এইসব কোটি মোটি আপনাদের কাছে কি টাকা মনে হয়? এই দেশ থেকে বলে 97 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তা এই দেশে তো 1-2 কোটি টাকা, এটা তো স্যাম্পল ব্যাপার, ঠিক কিনা বলেন? এক সময় লক্ষ টাকা শুনলে মনে হইতো কত টাকা, এখন 100 কোটি 1000 কোটি টাকা শুনলে মনে হয় যে আমাদের অনেক এলাকার পাতি নেতা মেম্বারের ঘরেও 1000 কোটি টাকা থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেশটা কেমনে চুষে খেয়েছে জালেমরা। আল্লাহ হেদায়েত দিক, প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ দান করুন, সকলে বলি আমিন। তা 3 কোটি টাকা দিয়ে উনি মার্কা কিনছে। এবার উনি একটা তো অবশ্যই পোস্টার বানাইছে। পোস্টারের মধ্যে কি লেখা আছে? এত নং ইউনিয়ন পরিষদে আসন্ন এত নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানি নির্বাচনে অমক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিন। এটাই তো লেখা থাকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অমক মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী অমক ভাইকে জনগণের সেবা করার সুযোগ করে দেন। এখন বলেন তো, যেই লোকটা 3 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, জনগণের সেবা করতে ওর কি চেয়ারম্যান হওয়া লাগবে? কোনো দায়িত্ব নেওয়া লাগবে? ওর তো কোনো চেয়ারম্যান মেম্বার কিছু হওয়ার দরকার নাই, আল্লাহ টাকা দিছে, এমনিই মানুষের খেদমত করতে পারবে। তার মানে বোঝা গেল দায়িত্বের একটা মজা আছে। ইনি এই যে ঘুষ দিয়ে দায়িত্ব নিচ্ছেন বা অবৈধভাবে দায়িত্ব গ্রহণ করতেছেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খলিফা মনসুর বলছে যে প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। এক জায়গায় দেখা হয়েছে, একেবারে মানুষের সামনে ওপেনে প্রস্তাব দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথেই বলতেছে, অপারগতা প্রকাশ করছে, এই দায়িত্ব আমি নিতে রাজি নাই। দায়িত্ব দিছে কে? খলিফা, সবার সামনে। আর উনি সবার সামনেই বলতেছে এ দায়িত্ব আমি নিব না। খলিফার আত্মমর্যাদায় লাগছে, আমি বলছি দায়িত্ব নিতে, আমার মুখের উপরে আমার প্রস্তাব ফিরাইয়া দিল। রাগ উঠে গেছে, কারণ মানুষ চেয়ারে বসলে মানুষের মেজাজের পরিবর্তন হয়। পুলিশ যখন ঘরে থাকে বউর সাথে চোখ উঠায় কথা কয় না, কিন্তু যখন খালি ওর ইউনিফর্ম পরে, বাবা আগুন বাইর হয় শরীর দিয়া। ইউনিফর্মের একটা প্রভাব আছে, পোশাকের প্রভাব আছে, পদ পদবীরও প্রভাব আছে। চিন্তা করছে আমি খলিফা, আমার প্রস্তাব ফিরাইয়া দিছে, হাতে সব সময় চাবুক থাকে, লাঠি থাকে, চাবুক দিয়া ইমাম আবু হানিফার গায়ে বাড়ি একটা মেরে দিছে জোরে, রাগে। মোল্লা মানুষ আর কি বলবে, কিছু কয় নাই, গেছে গা, সেও রাজদরবারে চলে গেছে। খলিফা মনসুরের চাচা জানতে পেরেছে মনসুর এই কর্ম করেছে। খলিফা মনসুরকে চাচা বলতেছে, মনসুর কাজটা কিন্তু ভালো করো নাই, ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চাও, কাজটা ভালো করো নাই। চাবুক দিয়ে আঘাত যখন করেছে তখন ছিল রাগান্বিত অবস্থায়, এখন তো রাগ নাই, এখন ক্ষমা চাইতে যাবে লজ্জা লাগতেছে, কিন্তু চাবুক দিয়া বাড়ি যখন মারছিল তখন ছিল রাগ।
এখান থেকে আমাদের জীবনের মূলনীতি গ্রহণ করতে হবে। একটা বিষয় মনে রাখবো, রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্তে আমরা যাব না। রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় পরবর্তী হায়াত আফসোস করার কারণ হয়। আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, অনেক জায়গায় খোঁজ পাওয়া যায় যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব কইরা দুইজনের মধ্যে তালাক দেওয়া দেই হয়ে গেছে গা। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ঝগড়া হয়, এক সময় দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এখন স্বামী 3 তালাক দিয়ে দিছে। শয়তানের এক একটা মিশন আছে, যখন একটু রাগারাগি হবে তখন শয়তান সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই দুইজনরে দিয়া, স্বামীরে দিয়া স্ত্রীর তালাকটা দেওয়ানো যায় কিনা, দুইজনরে প্রচন্ড রাগান্বিত বানায়। মহিলা তালাক চায়, বেটারে শয়তান এসে কয় দে দে, কত বড় সাহস। এইবার 14 গোষ্ঠী ধইরা একসাথে 3 তালাক দিয়া দেয়। তালাক দেওয়া শেষ, পাশের থেকে একজন কয় চাচা খেলা শেষ, চাচি তো আর আপনার নাই। এইবার শয়তান এক মিশন শেষ কইরা চা বিরতিতে যায়। চা বিরতি বুঝেননি? এইবার নতুন মিশন নিয়ে আসে, এবার হলো মোহাব্বতের খাজানা নিয়ে আসে। স্ত্রীর মধ্যে স্বামীর মোহাব্বত, স্বামীর মধ্যে স্ত্রীর মোহাব্বত ঢুকায় দেয়। এত মোহাব্বত, দৌড়ে হুজুরের কাছে চলে আসছে, হুজুর কাজ তো শেষ, কি হয়েছে? আমি তো এই কাজ করে ফেলছি। হুজুর কে তালাক দিছো কেন? হুজুর রাগের ঠেলায় দিছি। কেউ কি খুশি হইয়া তালাক দেয় নাকি? তালাক তো রাগ হইয়াই দেয়, ঠিক কিনা বলেন?